Hi guys, today I am going to teach you the poem As Live in the Valley. Actually, this poem is taught in class 12 ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 12-এ এই পোয়েমটা পড়ানো হয়। খুব ভালো কবিতা। দ্য পোয়েম ইজ কম্পোজড বাই কার দ্বারা লেখা হয়েছে কবিতাটা লেখা হয়েছে আর্থার রিমবর্ড, আমেরিকান পোয়েট একজন, তার দ্বারা। তিনি এরকম একটা কবিতা লিখলেন কেন? Because he was involved in the Dutch colonial war. That's why he experienced the horror of war. যুদ্ধের যে বিভৎসতা সে নিজে অভিজ্ঞতা লাভ করেছিল, যেহেতু সে ডাচ কলোনিয়াল ওয়ারে নিজে যুক্ত ছিল। তাই অ্যাকর্ডিং টু হিম, war is nothing but a butchery of human civilization. তার মতে যুদ্ধ আর অন্য কিছু না, কি ছাড়া হিউম্যান সিভিলাইজেশন মানে মানবিক যে সভ্যতা সেটা ধ্বংস করা ছাড়া আর কিছুই নয়। দ্যাটস ওয়াই হি ইজ টোটালি এগেনস্ট দ্য ওয়ার। তাই পুরোপুরি যুদ্ধের সে বিপক্ষে। কি ধরনের কবিতা এটা? দিস ইজ আ সনেট। এটা একটা সনেট। সনেট কাকে বলে? এ পোয়েম অফ 14 লাইন্স, 14 লাইনের যে কবিতা তাকে সনেট বলা হয়। কিন্তু এটা কী ধরনের সনেট? এটা ইটালিয়ান বা পেট্রাচান সনেট। তার কারণ প্রথমে আসে 4 করে লাইন, তারপরে 3 করে লাইন। এটাকে এই ধরনের যখন লেখা হয়, এরকম ফরম্যাটে লেখা হয়, তখন সেটাকে পেট্রাচান বা ইটালিয়ান সনেট বলা হয়। অ্যাকর্ডিং টু আর্থার রিমবর্ড, দ্য নেচার ইজ সো বিউটিফুল দ্যাট in this beautiful nature one can enjoy the beauty of nature, the beautiful spectrum of nature. But he is really very morose, খুব ব্যথিত সে, to see the horror of war, because war offers nothing but the হেটাকম অফ হিউম্যান সিভিলাইজেশন। গণহত্যা ছাড়া কিছুই দেয় না, তার মতে এটা। তাই সে খুব মনের দুঃখেই কবিতা লিখেছে। বলছে, এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, ওয়্যার এ স্লো স্ট্রিম ফ্লোজ, যেখানে একটা ধীর স্ট্রিম মানে ছোট্ট নদী বয়ে চলেছে। এখানে কিন্তু বিউটি অফ নেচারের কথা বলছে। অ্যান্ড লিভস, রেখে যায়, লং স্ট্যান্ডস অফ সিলভার, লম্বা তটরেখা, রূপালী তটরেখা রেখে যায়। অন দ্য ব্রাইট গ্রাস, উজ্জ্বল ঘাসের ওপরে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের একদম উপর থেকে। স্ট্রিম, প্রথম স্ট্রিমটা ছিল ছোট নদী, এবার যে স্ট্রিম এটা হচ্ছে কি একত্রিত হওয়া বা জড়ো হওয়া। স্ট্রিমিং বলে না, একসাথে পুরো একদম এসে জমায়েত হচ্ছে, সেরকম। দ্য সান রেজ, কোনটা জড়ো হচ্ছে? সূর্যরশ্মি। দে ফিলটা হলো ফুল অফ লাইট, তারা ভরিয়ে দেয় হচ্ছে গিয়ে উপত্যকাগুলোকে, আলোয় ভরিয়ে দেয়। হলো মানে কি? ভ্যালি, উপত্যকা। এ সোলজার, এটা ফার্স্টে যে এই 4 লাইনটা ছিল কিন্তু আর্থার রিমবর্ড ওয়াজ ডেসক্রাইবিং দ্য বিউটিফুল নেচারকে হচ্ছে গিয়ে ডেসক্রাইব করছিল। কিন্তু সাডেনলি হিজ আইজ ফেল অন আ ডিফারেন্ট থিং। দেখাচ্ছে ইন দ্য বিউটিফুল নেচার something uncanny, something uncivilized things are going on. বলছে, এ সোলজার ভেরি ইয়াং, একজন সৈনিক খুব তরুণ। লাইজ ওপেন মাউথ, শুয়ে আছে মুখ হাঁ করে। তখনও কিন্তু বুঝতে পারেনি, মুখ হাঁ করে শুয়ে আছে। এ পিলো মেড অফ ফার্ন, তার মাথায় বালিশটা কি হয়ে রয়েছে?
ফার্নের তৈরি, ফার্ন গাছ আছে না, ফার্নের তৈরি হচ্ছে গিয়ে তার মাথার বালিশটা। বিনিথ হিজ হেড, তার ঠিক মাথার নিচে। অ্যাসলিপ, সে নিদ্রিত। স্ট্রেচড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, তার শরীরটা প্রসারিত হয়ে রয়েছে ঘন ঝোপঝাড়ের মধ্যে। পেল, সে ফ্যাকাশে। ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, তার সে ফ্যাকাশে কিসের মধ্যে? উষ্ণ সবুজ এবং সূর্যসিক্ত বিছানাতে। বলছে হার ফিট অ্যামং দ্য ফ্লাওয়ার্স, তার পাগুলো রয়েছে কি? ফুলের মধ্যে। তার মানে কি? তার মানে হচ্ছে কি দ্য নেচার ইজ ফ্যান্টাস্টিক্যালি বিউটিফুল, প্রচণ্ড সুন্দর। বাট ইন দিস বিউটিফুল নেচার the human beings are doing something wrong, doing something evil. That's why nature is being destroyed. বলছে কোথায়? হি স্লিপস, সে শুয়ে থাকে। হি স্মাইল ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, তার হাসি কিসের মতন? একটা শিশুর মতন। তার মানে কি? ইনোসেন্ট। একটা শিশু যেমন ইনোসেন্ট হয়, সরল সহজ হয়, ঠিক তার মতন তার হাসিটা। জেন্টল, সভ্য ভদ্র। উইদাউট গাইল, নিষ্পাপ, কোনো পাপ নেই। নেচার, দ্য পোয়েট ইজ ভেরি মাচ সারপ্রাইজড, অবাক হয়ে যায়। বিকজ হি ইজ লাইং ইন দ্য ওপেন স্কাই, খোলা বা আকাশের তলায় শুয়ে রয়েছে। ইন দ্য বিউটিফুল নেচার, সুন্দর নেচারের তলায়। বলছে নেচার কিপ হিম ওয়ার্ম, তাকে উষ্ণ রাখো, কারণ ঠান্ডা লেগে যেতে পারে, তাই তো। হি মে ক্যাচ কোল্ড, তার ঠান্ডা লাগতে পারে। দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, গুঞ্জরিত পতঙ্গদের বলছে তার বিশ্রামে বিঘ্ন ঘটিও না, কারণ তারা তো বাজিং, ঘ্যান 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 করছে। তাদের বলছে ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট বিকজ হি ইজ স্লিপিং পিসফুলি, সে শান্তিতে ঘুমোচ্ছে। ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার রেস্টকে বিঘ্ন ঘটিও না। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যের আলোয় শুয়ে রয়েছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের উপরে। অ্যাট পিস, শান্তিতে। ইন হিজ সাইড দেয়ার আর টু রেড হোলস, তার পার্শ্বদেশে শরীরের দুটো লাল রঙের গর্ত। টু রেড হোলস কিটা, এটাকে কি ইন্ডিকেট করছে? টু বুলেট উন্ডস, তার মানে যে ইয়াং সোলজারটা শুয়ে রয়েছে তার দুপাশে যে দুটো রেড হোলস বলছে, ওটা টু বুলেট উন্ডস, দুটো গুলির গর্ত। জায়গা শেষ হয়ে গেছিল। যাই হোক, তার মানে ইন দিস পোয়েম দ্য পোয়েট লাইকস টু এক্সপ্রেস দ্যাট দ্য নেচার ইজ ভেরি বিউটিফুল। ইন দিস বিউটিফুল নেচার ওয়ান শুড বিহেভ ভেরি জেন্টলি, one should behave like an infant, one should behave very gently, like an infant. They shouldn't have any evil nature, nothing. But in the backdrop of beautiful nature, the human civilization is doing something wrong that is destructive and that is life-taking, and they cannot adjust with the beautiful nature, and as a result of it, the young soldier dies. The theme of the poem is the futility of war. The futility of war, যুদ্ধের নিষ্ফলতা। তার মানেটা কি? যুদ্ধ কিচ্ছু দেয় না, যুদ্ধ দেয় শুধু অশান্তি, কোনো শান্তি দেয় না। একটা ছোট্ট অল্প বয়সী ছেলের প্রাণ নিয়ে নেয়, প্রকৃতিকে নষ্ট করে, মানুষকে কষ্ট দেয়, মানুষকে সব কিছু নষ্ট করে দেয়। দ্যাটস ওয়াই দ্য পোয়েট ইজ টোটালি এগেনস্ট ওয়ার। ওয়ার ইজ নাথিং বাট এ বুচারি অফ হিউম্যান বিং। হলো? বাই।